আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে তৃতীয় নম্বর ক্লাসের দ্বিতীয় অংশে আসলাম, তাই কি না? আচ্ছা এখন দেখো এখানে কি কি এমসিকিউ গুলো আছে। এখানে এমসিকিউ হিসেবে আসছে কিন্তু, যেমন তৃতীয় নম্বর লাইনে আসছে যে একটি পুরোটা লিখতে বেশি হিসেবে এই ফার্নের গ্যামেটোফাইট হৃৎপিণ্ড আকার ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছে। এই গ্যামেটোফাইটকে পোথোলাস বলে। এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 20 সালে। হ্যাঁ এই আসছে এইভাবে যে ফার্নের, এই যে লেখা আছে না তৃতীয় নম্বর লাইনে, এইটি ফার্নের শুধু আসছে ফার্নের গ্যামেটোফাইট হৃৎপিণ্ড আকার, এই গ্যামেটোফাইটকে পোথোলাস বলে। পোথোলাস নামকরণ কেন হয়েছে? পোথোলাস নামকরণ হয়েছে কারণে প্রো মানে তো আদি, আর থ্যালাস মানে সমাঙ্গদেহী উদ্ভিদ, অর্থাৎ যার কোনো আদি সমাঙ্গদেহী উদ্ভিদ, অর্থাৎ যার কোনটা ডাল কোনটা পাতা বুঝতে পারা যায় না, এরকম উদ্ভিদকে বলা হয় পোথোলাস, আদি সমাঙ্গদেহী উদ্ভিদ। মানে কোনটা ডাল কোনটা পাতা বুঝতে পারা না গেলে তার নাম হলো পোথোলাস, থ্যালাস হয়। আচ্ছা এটা আসছে। তারপরে হলো সপ্তম নম্বর লাইনে দেখো, পোথোলাস সবুজ বর্ণের, বহুকোষী, স্বতন্ত্র ও সবই। স্বতন্ত্র মানে কি? সালোক সংশ্লেষণ ঘটাতে পারে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। পোথোলাস উভয়লিঙ্গ। তারপরে মনে রাখতে হবে পোথোলাসের অঙ্কীয় তলে খাঁজের কাছে স্ত্রী জননাঙ্গ এবং রাইজয়েট মানে কি? ওই যে মূলের মতো। রাইজয়েট মানে হলো মূলের মতো, তবে মূল না। মূলের মতো, রাইজয়েট মানে কি? মূলের মতো, তবে মূল না। রাইজয়েটের সাথে মিশ্রিত অবস্থায় পুং জননাঙ্গ উৎপন্ন হয়। একই থ্যালাসে পুং ও স্ত্রীজননাঙ্গ থাকে বলে একে সহভাষী উদ্ভিদ বলা হয়। এখন পরীক্ষায় সহভাষী উদ্ভিদ বলা হয় কেন? খান পোথোলাসকে, এটা আসতে পারে। তাহলে বলবা যে যেহেতু কাকে বলে, এটাও হতে পারে, বা কেন বলা হয় তাও এইভাবে আসতে পারে। দেখো এটা কিন্তু অনেকবার আসছে। দেখো এটা কোনবার আসছে, যেমন এই সহবাসী উদ্ভিদ বলতে বোঝায় যে উদ্ভিদে একই সাথে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একসাথে থাকে তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ। বানালি। আচ্ছা এটা আসছে কোন বোর্ডে? দেখো দিনাজপুর বোর্ড 16 সালে শুধু চিত্র আসছিল, গয়ের জন্য চিত্র লিখলেই 3 মার্ক হয়ে গেল। সিলেট বোর্ড 19 সালে বর্ণনা আসছিল। ঢাকা বোর্ড 15 সালে বর্ণনা আসছিল। তারপরে আবার রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 16 সালে চিত্র মানে শুধু চিত্র আসছিল, শুধু চিত্র। ঢাকা 15, 18, ঢাকা 15, 18। আচ্ছা তারপরে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 18। তার মানে অনেক বেশি আসছে, এবং মাঝে ছিল না এগুলো। যার জন্য যে ধরো 23, 24, এগুলাতে তো আর কি তখন তো সিলেবাস ছিল, এখন তো ফুল সিলেবাস এই সামনে। ওই কারণে এটা পুরাতন দেখাচ্ছে। ধরো ইয়ার নাই 20, 21, 22, 23 এগুলো নাই, ছিল না ওই জন্য। তাহলে এতবার আসছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যৌন জননের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এটাও এমসিকিউ। যৌন জননের ক্ষেত্রে এটাও এমসিকিউ। জননে আর্কিগোনিয়াম থেকে লাগবে। স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাক্স আকৃতির মতো আর কি। তারপরে মনে রাখতে হবে আর লাস্ট লাইন, 5ম নম্বর লাইন, আর্কিগোনিয়াম ডিম্বাকার মানে বেলুনাকার না, ডিম্বাকার মানে ডিমের মতো আকৃতি। ডিম্বাকার মানে ডিমের মতো আকৃতি। বেলুনাকার বলতে বোঝায়, বেলুনাকার মানে হচ্ছে না লম্বা না খাটো, এরকম কিছুকে। গদাকার মানে ওই বেলুনাকার একই। অর্থাৎ হলো যেমন লেবু আছে না, লম্বা লম্বা লেবু আছে, ওই লম্বা লেবু গুলাকে বলা হয় বেলুনাকার, বুঝছো? বেলুনাকার বলতে খুব লম্বা না, আবার ডিম্বাকারও না, এরকম একটা সাইজ। এটাকে বলা হয়। আচ্ছা তো মনে রাখতে হবে আর্কিগোনিয়ামের
যে উপরের দিকের যে নালীটা সেটা হলো মিউসিলাস ও ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে, এটা মনে রাখতে হবে। লাস্ট লাইন। এরপর দেখো অ্যানথেরিডিয়াম থেকেও অনেকগুলো এমসিকিউ আছে, যেমন অ্যানথেরিডিয়াম ভিত্তিক গোলাকৃতি, এর ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থাকে অ্যানথেরিডিয়ামের মধ্যে আর কি। অ্যানথেরিডিয়ামের মধ্যে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে, এটা মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে 4র্থ নম্বর লাইন, প্রতিটি শুক্রাণু মাতৃকোষ রূপান্তরিত হয়ে প্যাঁচানো দণ্ডাকার বহু ফ্লাজেলা যুক্ত। তার মানে এদের শুক্রাণু হয় বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণুতে পরিণত হয়। মানে কি বহু ফ্লাজেলা মানে কি? অনেক ফ্লাজেলা থাকে, যেমন আমাদের শুক্রাণুতে একটা ফ্লাজেলা, হ্যাঁ, আর বহু ফ্লাজেলা বলতে হ্যাঁ লেজার, এই যে এরকম অনেক ফ্লাজেলা। তাহলে এটা কি? বহু ফ্লাজেলা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বহু ফ্লাজেলা, এটাকে আমরা কি বলবো? বহু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা যুক্ত আর কি। এই তারপরে লাস্ট লাইনটা, শুক্রাণু গুলো বের হয়ে ফ্লাজেলার সাহায্যে শিশির বা বৃষ্টিপ্রাণীতে কিসের সাহায্যে? আর্কেগোনিয়ামের সংযোগেতে আসে। তাহলে বলবো শিশির বা বৃষ্টিপ্রাণীতে। তারপরে নিচের এখানে 2য় নম্বর লাইন, আর্কেগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, ফলে শুক্রাণু ডিম্বাণুতে আকৃষ্ট হয়। কি কারণে আকৃষ্ট হয়? ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়। লাস্ট হচ্ছে দেখো যে হ্যাঁ এই একটাই, এখান থেকে একটা অন্য বই থেকে কোশ্চেন আসছিল অ্যাডমিশনে, চট্টগ্রাম বোর্ড 15 সালে। কোন উদ্ভিদের কাণ্ডকে হর্সটেইল বলে? অন্য বই থেকে আসছিল। হ্যাঁ, এটা হলো হর্সটেইল মানে কি? ঘোড়ার লেজের মতো জননঙ্গ। কোন উদ্ভিদের কাণ্ডকে হর্সটেইল, কোন উদ্ভিদের কাণ্ডকে হর্সটেইল বলে? কোন উদ্ভিদের কাণ্ডকে হর্সটেইল বলে? হর্সটেইল বলে। ইকুইজেটাম, ইকুইজেটাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 15 সালে আসছে, অন্য বই থেকে দিয়েছে। এবার দেখো জনুক্রম বা জীবনচক্র, টিডিসের জীবনচক্র বা জনুক্রম। আচ্ছা, জনুক্রম যদি বলে তাহলে একই উত্তর হবে, জীবনচক্র বলে একই উত্তর হবে। হ্যাঁ, 6-15 মানে 6 না, ওটা চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি 6 সাল তো নাই কোনো। আচ্ছা দেখো, তাহলে আমরা জনুক্রমটা দেখি। হ্যাঁ, জীবনচক্র কাকে বলে লাগবে না, তবে জনুক্রম কাকে বলে এটা পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে জনুক্রমটা। হ্যাঁ, এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। দেখো জনুক্রমটা আসছে হলো বরিশাল বোর্ড 16, ঢাকা সিলেট বরিশাল 18, রাজশাহী 19। হ্যাঁ, আচ্ছা, ঢাকা সিলেট বরিশাল 18, রাজশাহী 19। ঢাকা বলে আবার 19 সালে আসছে পরপর। আচ্ছা, আর একটা এমসিকিউ আসছে এখানে যে জনুক্রম হলো জ্ঞানমূলক কোশ্চেন, জনুক্রম কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে তোমার হলো যে স্প্রোফাইট উদ্ভিদের প্রথম লাইনটা টেরিসের বোর্ডের হচ্ছে স্যার। হ্যাঁ, বোর্ডেরটা বলছি স্যার। বোর্ডে কি আসছে? এমসিকিউ আসছে? না, সৃজনশীল। স্প্রোফাইট উদ্ভিদের প্রথম লাইন, টেরিসের উদ্ভিদ দেহ স্প্রোফাইট, এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15 সালে। কোনটা স্যার? প্রথম লাইন স্প্রোফাইট উদ্ভিদ, দেখো স্প্রোফাইট উদ্ভিদ পাইছো? পাইনি। আচ্ছা, জনুক্রম কাকে বলে? তার নিচে দেখো টেরিসের জনুক্রম বর্ণনা করা হলো। তোমরা যখন লিখবা পরীক্ষায় তখন হচ্ছে লিখবা যে নিচে টেরিসের জনুক্রম বর্ণনা করা হলো, পাইছো?
পঞ্চগড় পাইছো? পাও না এখনো? হুম। আচ্ছা দেখো তাহলে, হ্যাঁ সাবা পাইছো তো? আচ্ছা তাহলে এখন দেখো টেরিসের জনক্রম বর্ণনা করা হলো। স্পোরফাইট উদ্ভিদ, টেরিসের উদ্ভিদ দেহ স্পোরফাইট, এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15 সালে। হ্যাঁ এটা তো সিকিউ, তবে অ্যাডমিশনে যেটা আসছে সেটা বলছি। হ্যাঁ আচ্ছা সিকিউ হিসেবে পড়লে এর মধ্যে 16টা 64টা আগেও পড়ছো, এখন হচ্ছে আমরা এটা ছবি সহ বুঝে ফেলবো। হ্যাঁ আমার সাথে তোমরা ছবি আঁকো, তাহলে এই জনুক্রমটা বুঝে ফেলবো। জনুক্রম মানে হলো কোনো জীবের জীবনচক্রে একবার ডিপ্লয়েড দশা আর একবার হ্যাপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তন ঘটবে, সেটাই জনুক্রম। হ্যাঁ তো আমরা তাহলে এটা একটু এই জন্য এটা আঁকার জন্য তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হলো প্রথমে একটা হালকা করে দীর্ঘাকৃতি একটা হ্যাঁ বলো আঁকাবা না? হ্যাঁ আঁকাও। হ্যাঁ পরীক্ষা আসে এই চিত্রটা, এই চিত্র শুধু চিত্র পরীক্ষা আসে অথবা শুধু বর্ণনা পরীক্ষা আসে। হ্যাঁ ঝামেলা লাগানো না, ঝামেলা লাগানো ঝামেলা নেই আর কি আছে বলো, সবই তো ঝামেলা। হ্যাঁ পরে তুমি মজা করবা, এখন তোমাকে কষ্ট করতে হবে না, পরে যখন তুমি অনেক টাকা পয়সা ইনকাম করবা তখন তো মজা, তাই কি না? তাহলে ওই জন্য বলতে সুখ আর দুঃখ পর্যায়ক্রমে আসে। এখন তুমি হচ্ছে এখন যদি তুমি কষ্ট করো তাহলে তুমি হলো পরে সুখ পাবা, আর এখন যদি আরাম করো তাহলে সারা জীবন তোমাকে কষ্ট করতে হবে, তাই কিনা বলো? পর্যায়ক্রমে সবকিছু হয়। ব্যাকটেরিয়া ফ্লাজেলা কোথায় আছে এটা? ও আচ্ছা, ব্যাকটেরিয়া ফ্লাজেলা প্রোটিন জাতীয় উপাদান আর তার সাথে শর্করা। এটা হলো ফার্ন বা টেরিস উদ্ভিদ, তাই না? তো আগে তো বলছি যে ফার্ন মানে হলো পাতাবহুল উদ্ভিদ। হ্যাঁ ফার্ন মানে হলো পাতাবহুল উদ্ভিদ। এখন দেখো এই টিক চিহ্ন দেব, দিয়ে এখানে প্রথমে পাতার কিনারা যেটা সেই কিনারার ছবিটা আঁকবো। তো এই কিনারাতে আমরা জানি যে এরকম ভাবে এদের এই তাহলে তোমরা কেউ ভোটার হওনি এবার নাকি? 18 বছর হয়নি না? সেকেন্ড ইয়ার কারো কারো কেউ কেউ যে ভোটার হয়ে গেছে। এনসিপিরা বলছিল 14 বছর থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে। হওয়ার পর থেকে ব্যবস্থা করা, হ্যাঁ হওয়ার পর থেকে করা যায় তাই না? 14 বছর 14 বছরের আমরা দাবি করছি এই কারণে যে কারণ ওরা বলছে 14 বছরের অনেক ছেলেও তো মারা গেছে এই ইয়েতে। বলো পারছো না? কোনটা পারতেন এটা? কেউ না পারলে আমাকে বলো। দেখো এটা তুমি কি করবা, হালকা করে করো। এখান থেকে আরেকটা
হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না। আচ্ছা। এটা তো বেলুনের মতো আঁকবা। অন্য কালিকে ভোটের দিনে ভোটারদের খুব সম্মান, ওই রিক্সা করে নিয়ে যায় ওরা ভাড়া দিয়ে, তারপরে চা ড্রিঙ্কস এটা সেটা সব খাওয়া। ভোটের উপর সব ব্যাপার আছে। হ্যাঁ, ভোটের উপর আর পাত্তা না নেই তার কোনো বার্তা নেই। গ্রামের দিকে টাকা দিয়েছে। হ্যাঁ, টাকাও দেয়। খাওয়া দাওয়া হতো স্যার। খাওয়া দাওয়া দেয় না? হ্যাঁ, তো বিরিয়ানি মাংস কতই খাওয়ায়। হুম। গ্রাম অঞ্চলে খায় না, শহরে বেশি খায়। তুমি খালি যদি বলো আমি ভোটার, তাহলে তোমার দেখো কি। ওটা না হচ্ছে স্যার সিল মেরে এসেছে। ওগুলো তো আগে আওয়ামী লীগের সময় এটা করছে, এখন তো এবার তো আর এরকম সুযোগ আছে। আঁকতে সমস্যা হলে বলে দিতে হয়, কেউ যদি আঁকতে না পারে তাহলে বলবে।
এটা পর্যন্ত এই পর্যন্ত হলো ডিপ্লয়েড বা স্প্রোফাইট টু এর আর উপরের দিকে হলো গেমিটোফাইট বৃত্তাকার একটা রাউন্ড দিলাম বলে এটা তোমার হচ্ছে যে এই লেভেল বরাবর আঁকতে পারবে সহজে। লেখা
হলো তাই না? সবার শেষ, সবার মানে আর পঞ্চগড়ের হয়নি। আচ্ছা, ছবি আঁকা হয়ে গেলে বাসায় চিহ্নিত করে নিও। হ্যাঁ, আচ্ছা সুবিধা হয়ে গেছে স্যার। তাহলে গোটা চক্রটা আমি একবার ছবিতে বুঝাই দিই, তারপরে বইয়ে সামান্য কিছু এমসিকিউ আছে, ওগুলো রাখলেই আজকে পড়া শেষ। হ্যাঁ, অধ্যায় শেষ। আগামী শনিবার থেকে আমরা পাঁচ অধ্যায় শুরু করবো। হ্যাঁ, পাঁচ অধ্যায় মোটামুটি 3 দিনে শেষ করার চেষ্টা করবো। তাহলে হ্যাঁ, ওটা একটু বড়, হয়তো 4 দিন লাগতে পারে, তবে চেষ্টা করবো 3 দিনে শেষ করার। 1 ঘন্টা করে পড়ালে 3 দিনেই শেষ হয়ে যাবে। আর ওদিকে সেকেন্ড পার্ট তোমার হচ্ছে যে চলতে থাকবে। সেকেন্ড পার্ট কিছু দূর আগে আবার ফার্স্ট পার্ট আবার মানে মূল ব্যাসেও হবে আর কি। হ্যাঁ, তো তাহলে হচ্ছে ফার্স্ট পার্ট তো তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রায় শেষের দিকেই মনে হয় না, প্রায় শেষের দিকে। তারপর আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, কারণ তোমরা আবার তোমাদের দেখা যায় সেকেন্ড ইয়ারে তো আবার দ্বিতীয় পত্র হয়তো ফুল থাকবে কারো। হ্যাঁ, তো এই জন্য সেকেন্ড পার্টটাও তো দরকার আগানো। আর ফার্স্ট পার্ট তো হচ্ছেই মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, এবার সাবার খেয়াল করো যে এইটা হলো একটা ফার্ন উদ্ভিদ, তাই না? এই উদ্ভিদটা কিন্তু স্পোরোফাইট উদ্ভিদ, মানে ডিপ্লয়েড উদ্ভিদ। যে ডিপ্লয়েড উদ্ভিদ স্পোর তৈরি করতে পারে, ফুল ফল যাদের হয় না, এরকম উদ্ভিদকে স্পোরোফাইট উদ্ভিদ বলা হয়। তো এই স্পোরোফাইট উদ্ভিদ পাতার কিনারাতে প্রস্তুচ্ছেদ করলে আমরা দেখবো এরকম। তো এই জিনিসটার তো আমরা নাম জানি ফল চ্যান্ডোসিয়াম, মানে মিথ্যা স্তবক, যেখানে কোনো জননাঙ্গ তৈরি হয় না, স্পোর তৈরি হয় না। তো এইখানে স্পোরেঞ্জিয়াম আছে। স্পোরেঞ্জিয়ামের সমষ্টিকে সোরাজ বলা হয়। একটা স্পোরেঞ্জিয়াম দেখানো হয়েছে এখানে। তো সেই স্পোরেঞ্জিয়ামের একটা স্পোরেঞ্জিয়াম দেখানো হয়েছে। এই স্পোরেঞ্জিয়ামের ভিতরে যে প্রথমে যেটা হয়, যে স্পোরেঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে, সেই স্পোর মাতৃকোষটাকে বাইরে বের করে দেখানো হয়েছে। ওই স্পোর মাতৃকোষ মিউসিড বিভাজনের মাধ্যমে স্পোর টেক্টার 3টা দেখাচ্ছে। কেন? ওই পাশে আরেকটা আছে, সেজন্য 3টা দেখাচ্ছে। হ্যাঁ, তো স্পোর টেক্টার মানে চারটা স্পোর হয়। ওই 4টে স্পোরের গায়ে কিছু দাগ থাকে, স্পট থাকে কোষ প্রাচীরে, সেটা দেখানো হয়েছে। পরে স্পোর মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই যে বের হচ্ছে, সেইটা হলো অনেকগুলো কোষের সমষ্টি। এটাকে বলা হচ্ছে স্পোরের অঙ্কুরোদ্গম। হ্যাঁ, স্পোরটা অঙ্কুরোদ্গম হচ্ছে, এটা বোঝাচ্ছে। পরে অঙ্কুরোদ্গম হয়ে ফার্ন প্রথলাস তৈরি করলো। সমঙ্গদেহী উদ্ভিদ, এর কোনটা ডাল কোনটা পাতা এর কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই জন্য নাম সমঙ্গদেহী উদ্ভিদ, আদি সমঙ্গদেহী উদ্ভিদ। এই সমঙ্গদেহী উদ্ভিদের মধ্যে কিছু কোষ রূপান্তরিত হয়ে আর্কিওগোনিয়াম তৈরি করে, কিছু কোষ রূপান্তরিত হয়ে অ্যান্থেরিডিয়াম তৈরি করে। প্রথমে সবাই সেম কোষ, এই যে এখানে সবাই সেম কোষ। হ্যাঁ, কিন্তু কেউ হলো অ্যান্থেরিডিয়াম তৈরি করে, কেউ আর্কিওগোনিয়াম তৈরি করে, তাই না? যেমন সব মানুষই প্রাথমিক অবস্থায় সেম থাকে। প্রাথমিক অবস্থায় যখন জন্মগ্রহণ করে তখন সবাই সেম। এর মধ্যে কেউ হলো ডাক্তার হয়, তাই না? কেউ দেশের প্রেসিডেন্ট হয়, তাই না? কেউ ফকির হয়, কেউ বিশাল কোটিপতি হয় কিনা? কিন্তু প্রাথমিক তো সবাই সেম থাকে। এখানেও প্রাথমিক সবাই সেম। তবে এদের ভাগ্য তৈরি করার ক্ষেত্রে এদের নিজেদের কোনো হাত নাই, কিন্তু মানুষ সৃষ্টি সেরা জীব, তাই আমাদের ভাগ্য তৈরি করার জন্য আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারো, তাই না? বলা হচ্ছে না যে আল্লাহ কারো ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তার মানে হচ্ছে যে এটা আমাদের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্যদের কিন্তু এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। যেমন একটা গরু যদি মনে করে আমি অনেক পড়াশোনা করে ডাক্তার হবো, হতে পারবে? ওর কিন্তু এই ক্ষমতা নাই, কিন্তু তোমার এই ক্ষমতা আছে, তুমি চেষ্টা করলে পারবা, তাই কিনা? সেরকম এদের কিন্তু এরকম কিছু নাই। এর মধ্যে কেউ কেউ আর্কিওগোনিয়াম, কেউ কেউ অ্যান্থেরিডিয়াম তৈরি করে। পরে সেটাই এখানে দেখানো হয়েছে, অ্যান্থেরিডিয়াম কেমন, আর্কিওগোনিয়াম কেমন। পরে অ্যান্থেরিডিয়াম মধ্যে শুক্রাণু তৈরি হয় দেখানো হয়েছে। আর্কিওগোনিয়াম দেখানো হয়েছে যে এর মধ্যে ডিম্বাণু, হ্যাঁ, এর মধ্যে ডিম্বাণু তৈরি হয়। একটা অন্যান্য কোষের মধ্যে একটা কোষ আকৃতিতে বড় হয়ে যায়, বড় হয়ে ডিম্বাণু তৈরি করে। তো ওই ডিম্বাণুর মধ্যে শুক্রাণু কিন্তু নিষেক ঘটাচ্ছে। নিষেক ঘটলেই এটাকে তখন আমরা পুষ্পর বা জাইগোট বলবো। উদ্ভিদের যে জাইগোট সেটা পুষ্পর বলা হয়। হ্যাঁ, তো পুষ্পর বা জাইগোট হলো। পরে
এই জাইগোট এর মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটছে, বাইরে তো আর ঘটছে না, এর ভিতরেই কিন্তু এই ঘটনা ঘটছে। সেই কারণে এর মধ্যে এরকম একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ গাছ তৈরি হয়ে গেল। তাহলে এখানে দেখো একই সাথে এই অংশটা স্প্রোফাইট বা 2n, এই অংশটা গ্যামেটোফাইট বা n। তাহলে একই জীবের জীবন চক্রে একবার স্প্রোফাইট দশা এবং একবার গ্যামেটোফাইট দশা পর্যায়ক্রমে চলছে, তাই এটাকে বলা হচ্ছে জনক্রম। বুঝা গেল কি? এইটাই। তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো তেমন কিছু আর নাই। এরপরে স্যার এটা হচ্ছে লিখে বলা হবে ডক্টর ছিল ডক্টর জীবন করে স্পোরোফাইটিক জন্য হ্যাঁ কি বলো? এটা কি সিরিজে হ্যাঁ এই যে আমি করছি এরকম চিহ্নিত করবা, এই যে দেখছো না ডট ডট না দিয়ে সরাসরি দাগ দিয়ে চিহ্নিত করবা, এই যে আমি করছি না, এটা করতে হবে। হ্যাঁ যেটা যেটা ডিপ্লয়েড, ধরো এখান থেকে নিষেধ হচ্ছে তাহলে এটা ডিপ্লয়েড, তাই না? এইটুকু পর্যন্ত তো ডিপ্লয়েড, এখান থেকে হ্যাপ্লয়েড হচ্ছে না, তাহলে ওইদিকে গ্যামেটোফাইট দিতে হবে। যেটুকু ডিপ্লয়েড সেটুকু স্প্রোফাইট, যেটুকু হ্যাপ্লয়েড সেটুকু গ্যামেটোফাইট। এই, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে যে গ্যামেটোফাইট জন্য পরের পৃষ্ঠে আছে যে ডিম্বাণু ও শুক্রাণু সবাই হ্যাপ্লয়েড, আর লাস্টে হলো জনুক্রম কাকে বলে আছে। লাস্টের জনুক্রম কাকে বলে? যে কোনো জনুক্রমে বা কোনো জনুক্রমে রেণুধর বা স্প্রোফাইটিক এবং লিঙ্গধর বা গ্যামেটোফাইট দশায় সমান, তাকে বলা হয় ডিপ্লোম্যান্টিক। আর যে ডিপ্লোম্যান্টিক জনুক্রমে রেণুধর ও লিঙ্গধর দশা রূপে আকার আকৃতিতে ভিন্ন ধরনের, তাদেরকে বলে হেটেরোবায়োন্টিক জনুক্রম। যেমন এইটা, এই টেরিসের জনুক্রমকে হেটেরোবায়োন্টিক বলা হয়, কারণ এটা দেখো আকার আকৃতিতে ভিন্ন না। এই উদ্ভিদ কেমন দেখতে, এই উদ্ভিদ কেমন দেখতে, দুইটা দুই রকমের দেখতে, এরকম দুইটা দুই রকমের হলে এটা হলো হেটেরোবায়োন্টিক। আর পার্থক্যটা সৃজনশীল হিসাবে করতে হবে, 6টাই করতে হবে পার্থক্য। তাহলে অধ্যায় শেষ, আগামী দিন আমরা 5 অধ্যায় শুরু করবো।